সৌদি আরবে অনেকেই 10-15 বছর বিদেশ করার পরেও যে সময় বাড়ি ফিরে যায়, অনেকেই খালি পকেটে, তেমন টাকা নেই, তেমন অর্থ নেই, দেশের সম্পদ নেই, কিছুই করতে পারে না। এরকম হাজার হাজার প্রবাসী যায়, অথচ বিদেশে সে 10-15 বছর সময় ছিল, কাজ করছে, টাকা পয়সা ছিল, কিন্তু সে টাকাগুলো সে না ভালো জায়গায় ইনভেস্ট করতে পারছে, না ধরে রাখতে পারছে নিজের কাছে। তো আসলে এরকম কেন হয়? এটা কি শুধু আমাদের ভাগ্য নাকি আমাদের ভুল অভ্যাস? ভাই, এটার পিছনে আপনার ভাগ্যের চেয়ে আপনার অভ্যাস, আপনার যে বাজে অভ্যাস, এগুলোই দায়ী। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে বিদেশে বহু বছর থাকার পরেও আমরা প্রবাসী ভাইরা কেন কিছু করতে পারি না, বা দিন শেষে আমাদের সেই শূন্য পকেট হয়ে যায়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি বলে দেব। তো সর্বপ্রথম হচ্ছে আপনার ভাই প্রবাসে বিলাসিতা। আমরা বাংলাদেশিরা আসার পর সৌদি আরবে আমাদের সেটেল হতেই 1 বছর 1.5 বছর লাগে যায়। অনেক সময় কাজ পাই না, কাজ পাইলে ঠিক মতো বেতন পাই না, কিন্তু এত কষ্টের পরে যখন আমরা একটা সময় যে কাজ পাই, 2টা পয়সা পাই, মাসে মাসে বেতন পাই, সেই সময় দেখবেন অনেকেই সেই টাকাগুলো ধরে রাখতে পারে না। আইফোন, বিভিন্ন বিলাসিতা করার পিছনে উড়ে দেয়। আপনি মাসে ইনকাম করতেছেন 3,000 রিয়াল, খরচ করতেছেন 3500 রিয়াল। অনেকে আছে আয়ের চেয়ে ব্যয় বেশি করে, ঋণ করে, এ করে, সে করে, বিভিন্ন জায়গা ঘোরাফেরা, বাজে আড্ডা, নেশা, যা ইনকাম করে তার চেয়ে খরচ বেশি। তবে আপনার যদি এরকম প্রবণতা থাকে যে ইনকামের চেয়ে খরচ বেশি করেন, তাহলে আপনি 10 বছর কেন 50 বছর থাকলেও কিছু করতে পারবেন। আর অনেকের আরেকটা অভ্যাস হচ্ছে ডিউটি শেষ করে যে সময়টুকু পায়, অনেকে অনেক সময় এই বিদেশে পায়, 8-10 ঘন্টা ডিউটি করার পরে আরো অনেক সময় থাকে, এই সময়টা সে একবারে বাজে ভাবে নষ্ট করে। রুমের মধ্যে বসে থাকে, লুডো খেলা, আজে বাজে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, তারপরে আপনার মোবাইলে ঘন্টার পর ঘন্টা মোবাইল, ইউটিউব, আবার আবার টিকটক দেখে বেড়াচ্ছে। কিন্তু এই সময়টা যদি সে নতুন কোনো স্কিল শেখা বা কোনো নতুন কাজ শেখার পিছনে কাজে লাগাতো, বা বাইরে দিয়ে ঘোরাঘুরি, ভাষা শেখার পিছনে কাজে লাগাতো, তাহলে কিন্তু প্রতিটা দিন সে আরো বেশি আপডেট হতো এবং নতুন কিছু শিখতো বা নতুন কিছু জানতো। তো এই একটা খারাপ অভ্যাস আমাদের, যে ডিউটি করার পরে আমরা বছরের পর বছর না কিছু শিখি, না কিছু জানি। ডিউটি করতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, মোবাইল চাপতেছি, এইভাবেই বছরের পর বছর চলে যায়। তো ভাই, এটা একটা খুব বাজে অভ্যাস। আপনারা চেষ্টা করবেন যে ডিউটি শেষ করার পর একটু নতুন কোনো কিছুর সাথে জড়িত থাকার জন্য। ভাষা শেখা হতে পারে, নতুন কোনো স্কিল শেখা, বা সৌদি আরবের যে কোনো সম্পর্কে একটু আপডেট হওয়ার জন্য। তাহলে ভাই আপনি 1 বছর, 2 বছর, 5 বছর পর আরো অনেক বেশি আগে যাবেন এবং নতুন কোনো সোর্স থেকে ইনকাম শুরু হবে আপনার। আবার আমার অনেক প্রবাসী ভাইদের দেখা যায় যে পরিবারই সব, পরিবার, ভাই, আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনার সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন, আপনার পকেটে যত টাকা আছে সব দিয়ে দিচ্ছেন, অনেক সময় ধার দেনা করেও বিভিন্ন অনুষ্ঠানে দেশে পাঠাই দেন। বা এটা একদমই ঠিক না। অবশ্যই আপনার পরিবার আপনার ভালোবাসার জায়গা, পরিবারকে দেবেন, তবে সেটা অবশ্যই আপনার আয়ের মধ্যে থাকা লাগবে এবং আপনার আয়ের একটা অংশ দেবেন। আপনার আয়ের অন্য বাকি অংশগুলো আপনার অসুস্থতা হতে পারে, আপনার ভবিষ্যৎ সেভিং এর জন্য রাখতে পারেন। আপনি যদি সবকিছু আপনার পরিবার, ভাই, বন্ধুদের দিয়ে দেন, তাহলে এক সময় যখন আপনি আর দিতে পারবেন না, আপনার কাছে আর কিছুই থাকবেন না, সেই সময় দেখবেন যে আপনার ওরা ছুঁড়ে ফেলে দেবে। এটাই নিয়ম ভাই। যখন আপনি একটা মানুষে নিয়মিত দিতে থাকবেন, হঠাৎ করে যখন না দিতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে তার আর কোনো আশা থাকবে না। যে আশাটা আপনার কাছে ছিল, সেটা যখন আপনি পূরণ করতে পারবেন না, তখন দেখবেন আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই ভাই, অবশ্যই পরিবারকে দেবেন বা আপনার প্রিয়জনকে দেবেন, কিন্তু সেটা আপনার সাধ্যের ভিতর। আপনার সম্পূর্ণ অর্থ কখনোই সবাইরে দিয়ে দেবেন না, তাহলে ভাই দিন শেষে আপনার কাছে কিন্তু কিছুই থাকবে না। আপনি প্রবাসে ঘন্টার পর ঘন্টা হাড় ভাঙা খাটুনি করে যে অর্থ উপার্জন করতেছেন, এটা যদি সবই সবাইরে দিয়ে দেন, তাহলে ভাই দিন শেষে আপনার কোনো ভ্যালুই থাকবে না। আর ভাই, অর্থ ছাড়া কিন্তু বর্তমান জামানায় বোঝেনি কোনো মূল্য নাই পুরুষ মানুষের। তাই ভাই, বিদেশে থাকলে পরিবারকে টাকা দেন, কিন্তু সেটা আপনার আয়ের মাত্র একটা অংশ। অবশ্যই সব দেবেন না, তাহলে বড় বিপদে পড়তে পারেন। আবার বিদেশে অনেক প্রবাসী ভাই আছে অতিরিক্ত লোভের কারণে ধ্বংস হয়ে যায়। দেখা গেল যে 5 বছর অনেক পরিশ্রম করে কিছু টাকা জমাইছে, অতিরিক্ত লোভের কারণে ভুল ভুল জায়গায় ইনভেস্ট করছে। অনেকে দেখা গেল পাম দিয়ে, অনেকে আছে ভুলভাল বুঝোয় তার কাছ থেকে টাকাটা নিল যে এই করলে লাভ আছে, এই করলে লাভ আছে। কিন্তু ভাই, এটা আসলে কোনো ব্যবসা না, বা ভালো কোনো হালাল কোনো রাস্তা না। এই জন্য ভুলভাল জায়গায় ভাই বিনিয়োগ করলে আপনার 5 বছর 10 বছরের সঞ্চয় কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
অনেকে আবার টাকা পাঠান হুন্ডির মাধ্যমে বা বিভিন্ন অবৈধ পথে। এই অবৈধ পথে টাকা পাঠাইলে বা অনেক সময় টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে, ভুলভাল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছিনতাই হতে পারে। এই জন্য ভাই বিদেশের টাকা সবসময় আপনি বৈধভাবে পাঠান। আপনার এত কষ্ট অর্জিত টাকা কখনোই লোভে পড়ে কোনো ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। কোনো জায়গায় অতি লাভ দেখলে বা অতি লাভের প্রচারণা আপনার দ্বারা কেউ চালালে অবশ্যই আপনার মনে রাখতে হবে এখানে বিপদও থাকতে পারে। তাই সর্বশেষ কথা হচ্ছে ভাই, প্রবাসের মাটিতে আপনার প্রতিটা রিয়াল ইনকাম করতে আপনার শরীরের প্রতিটা ফোঁটা ঘাম ঝরেছে, এই কথাটা খেয়াল রাখেন। আপনারা কেউ কিন্তু এমনি এমনি টাকা দিন নাই, বা আপনি যাদেরকে টাকা দিচ্ছেন আসলে টাকাই আপনি যে ইনকাম করছেন আপনি বুঝছেন যে এই টাকাটা আপনার ইনকাম করতে আসলে কতটা কষ্ট হয়েছে। তাই ভাই বিদেশে আছেন, আপনার কাছে হয়তো টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা ভাই আপনি সঠিকভাবে বিনিয়োগ করুন এবং সঠিক মানুষের সঠিক পরিমাণ দিন। তা না হলে ভাই আপনি 10 বছর কেন 20 বছর এই দেশে থাকলেও আপনি যত বড় ভালো দেশে, শুধু সৌদি আরব না, আপনি পৃথিবীর যে দেশেই থাকুন কোনো লাভ হবে না।